বাদাম দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় একবার না খেলে বুঝতেই পারবেন না। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর অল্প উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই সহজ ভিডিওটি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর আমি কিছু বাদাম নিয়েছি। বাদামগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ বাদাম দিয়ে দিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে বাদামগুলো অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিব। এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে যে বাদামের উপরে চোষাটা পুড়ে গিয়েছে আর ভিতরে কিন্তু কাঁচাই রয়েছে। আমি বেশ কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নিয়েছি আর এই যে দেখুন বাদামগুলো কিন্তু একটু ফেটে ফেটে গিয়েছে আর এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বাদামগুলো ভেজে নিয়েছি আর এই যে একটা স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি। বাদামের উপরে যে একটা আবরণ আছে এই আবরণটা আমি হাত দিয়ে ঘষে তুলে নিব। এটা কিন্তু গরম অবস্থায় তুলে নিতে হবে, তা না হলে কিন্তু উঠবে না। এই যে দেখুন আমি খোসাটা পরিষ্কার করে নিয়েছি, দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এখন একটা স্টিলের প্লেট নিয়ে নিব। এর উপরে দিয়ে দিব অল্প পরিমাণে তেল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে ভালো করে প্লেটটার গায়ে মেখে নিব। চুলায় আরেকটা টপার বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিগুলো কিছুক্ষণ জাল দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নিব। এই যে দেখুন চিনিটা কিন্তু গলে এরকম হয়েছে। অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ক্যারামেলটা ভালো করে জাল করে নিব। এখন আমি বাদামগুলো এর মধ্যে দিয়ে দিব। বাদামগুলো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও কিন্তু করে নিতে পারবেন। আমি যে প্লেটে তেল মেখে রেখেছিলাম সেখানে এখন বাদামগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে এটা ছড়িয়ে নিব। গরম অবস্থায় কিন্তু এটা করে নিতে হবে আর খুব তাড়াতাড়ি এই কাজটা করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। হাতে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটি করে নিতে হবে। গরম অবস্থায় ভালোভাবে এটা ছড়িয়ে সেট করে নিতে হবে। ভিডিওটি এ পর্যন্ত এসেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এভাবে কেটে নিচ্ছি গরম অবস্থায়, তারপর এটা ঠান্ডা করে তুলে নিব। আমি যে বাদামের রেসিপিটি বানিয়েছি এটা কে কী নামে বলে থাকেন জানি না, তবে আমাদের গ্রামে এটা বাদামের কটকটি বলে থাকেন। আমরা যখন ছোট ছিলাম তখন দোকানদার মামারা নিয়ে আসতো, আমরা টিন ভাঙ্গা আর প্লাস্টিকের বোতল দিয়ে এগুলো কিনে খেতাম। মাঝে মধ্যে টাকা দিলেও এটা দিত। এখন এইসব আর গ্রামের দোকানে নিয়ে আসে না, এখন দেখতে পাই না। তাই ভাবলাম ঝটপট করে বাসায় বানিয়ে নেই। অনেক দিন থেকেই বানাবো ভাবছিলাম। মাঝখানে দেখলাম এক আপু এই বাদামের ভিডিও আপলোড করেছে, আমিও দেখে ভাবলাম আমিও করে ফেলি, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এই যে দেখুন একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল। আমার এই ভিডিওটি দেখে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখতে পারবেন।
ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইয়া আপু এবং আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।